শনবিলে নিয়ে গিয়ে নাবালিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উত্তাল এলাকা। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ। শনবিল এলাকায় এক নাবালিকাকে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ অনুযায়ী শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত ওমরপুর জিপির ব্যান্দারগোল গ্রামের 15 বছর বয়সী এক নাবালিকাকে গত শনিবার সকালে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, পার্শ্ববর্তী গ্রামের 3 যুবক তাকে অপহরণ করে শনবিল এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, সেখানে প্রথমে অটোরিকশার ভেতরে নাবালিকার শ্লীলতাহানি করা হয় এবং অশালীন ভিডিও ধারণ করা হয়। পরে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনবিল সহ আশপাশের এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দত্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল হান্নান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অভিযুক্ত 3 জনই প্রাপ্তবয়স্ক এবং পেশায় অটোরিকশা চালক। তিনি জানান, এলাকাবাসী ঘটনা নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তীতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। নাবালিকাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানা গেছে। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন দেওয়ারগুল গ্রামের কবির আহমেদ পিতা আব্দুল ওয়াসিদ, জিয়াবুদ্দিন পিতা আব্দুল খালিক এবং হ্যামারমুখ গ্রামের সাকিব হোসেন পিতা জালাল উদ্দিন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনার প্রতিবাদে আব্দুল হান্নানের নেতৃত্বে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশুদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের প্রতিটি দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবারে আমাদের বরতলের বেন্দারগুল গ্রামে একটা মেয়ের উপরে শারীরিক নির্যাতন করছে 3টা ভাষণ্ড যুবক। তারা হইল জাবির হোসেন দেওয়ারগুল বাড়ি, আরো একজন হইল গিয়া নাম জাবির হোসেন অটো চালক। ওলা তারা 3 জনে মেয়েটারে এইখান থাকিয়া বেন্দারগুলোর এইখান থাকিয়া অটোত করে উঠাইয়া নিচে গেছে। তারা একদম সনবিল লইয়া গেছে। এখানে গিয়া 3 পাষণ্ড যুবকে মেয়ের স্টেটমেন্টর ভিত্তিতে শোনা গেছে খুব গরিব মেয়ে, অথচ কিছু মেয়েটা একটু সোজা। এই মেয়েটারে ওখান থেকে ফুসলাইয়া নিয়া, মেয়েটার বয়স প্রায় 15 বছর। কিবারে নেওয়া হয়েছে? গত শনিবারে নিয়া মেয়েটারে সনবিল নিয়া পাষণ্ড 3 যুবকে অটো গাড়ির ভিতরে অশালীন কার্যকলাপ করছে এবং সনবিল এরিয়ার এক গড় নিয়া পুলিশে ইনকোয়ারি করছে। এই সনবিল এরিয়ার একটা গড় নিয়া তারা 3 পাষণ্ড যুবকে বলাৎকার করছে এবং মেয়েটা খুবই অসুস্থ। বর্তমানে মেয়ের মায় মেয়েটারে লইয়া বদরপুর থানাত এফআইআর দিছে। বদরপুর পুলিশে এটা তদন্ত করে। কিন্তু আমরা গ্রামবাসী এতে খুব এটার উপরে দুঃখিত এবং মর্মাহত। আমরা ওয়ার উচিত বিচার চাইয়ার বদরপুর পুলিশ প্রশাসনের পক্ষ থাকিয়া এই মেয়ের উচিত বিচার চাইয়ার এবং দোষীরে উপযুক্ত শাস্তি দেওয়ার লাগি আমরা আহ্বান জানাইয়ার। বদরপুর পুলিশে অতি সত্বর এই 3 পাষণ্ড যুবক যারা ঘটনাটা সংঘটিত করছে, অটোরিক্সার মধ্যে তাদের মা বোন নাইনি, তাদের এইরকম তারা তাদের মা বোনদের চিনে নানি। এইরকম পাষণ্ড যুবকর যে উচিত শিক্ষা মানে উচিতর উপরে উচিত, যেটা ওইরকম উচিত শিক্ষা দেওয়ার দরকারি। কারণ এইরকম পাষণ্ড যুবকগুলোর কারণে আমরা মেয়েরারে বিশেষ করে নিরাপত্তা দিয়া রাখতে পারতাম না। এর লাগিয়া এরা ফুসলাইয়া মেয়েটারে নিয়া ওখান থেকে অটোত করে উঠাইয়া নিচে কই সনবিল। মেয়েটার মায়েও জানে না, কেউ জানে না। মেয়েটারে নিয়া অটো রিক্সার মাঝে আমরা একটা ভিডিও পাওয়াই। তারা আবার তারে এরকম অশালীন কার্যকলাপ করছে, আবার একে করছে আর ওকে ভিডিও করছে। তারার মধ্যে তারার ভিডিও করছে করিয়া ও ভিডিও লইয়া তারা এখানে আইয়া মায়ের দরবার করছে হেমারমুখ গ্রাম।
তখন কিছু মানুষে তারা এটা ভিডিও দেখিয়া বা তারা দরবার দেখিয়া ও গিয়া জিনিসটা ঘটনাটা জানিয়া মেয়ের কাছে আইছি, মেয়েরে আইয়া পাইছি অসুস্থ শোয়া, মেয়েটার উপরে না বিরাট নির্যাতন করছে শারীরিকভাবে বা মানসিকভাবে, যে হিসাবে নির্যাতন করছে, মেয়েটারে যে অসম্মানী করছে, এই অসম্মানের দরুন মেয়েটার কারণে আমরা গ্রামবাসী, বেন্দারগুল বরতলর গ্রামবাসী দুঃখিত। আগামী দিনও ইহার উচিত বিচার চাইয়ার বদরপুর পুলিশের প্রশাসনে অতি সত্বর তারারে গ্রেপ্তার করতে লাগবো। যদি গ্রেপ্তার করা হয় না বা তারারে এইরকম অ্যাকশন দেওয়া হয় না, তে আমরা ধিক্কার জানাইমু যে আমরা অতি সত্বর এটার উচিত বিচার চাইয়ার, এর দোষীরে পুলিশের হেফাজতে নিয়া তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইতো। এর নাম কবির আহমদ এবং জিয়াবুর রহমান আর জিয়াবুদ্দিন আর শাকিল। এই শাকিল এই নাবালিকার বয়সটা কত হইব? নাবালিকার বয়স 15 বছর। 15 বছর। আর ছেলেগুনতের বয়স? ছেলে তো এডাল্ট পুরা Adult। 20, 21, 22 বছর 23 বছর ওরকম হইব। তারা অটো চালায়, অটো ড্রাইভার। এই অটো চালকরা এইরকম কার্যকলাপ তাকিয়া মুক্তি করাইতে লাগবে, আনাইলে প্যাসেঞ্জার হিসাবে যদি ফুসলাইয়া কিভাবে উঠাইছে জানিয়েন না। মেয়েটায় কইছে তাইলে ফুসলাইয়া গাড়ি উঠাইছে, ও বাড়ির কিনার টাকি উঠাইয়া নিয়ে তারা ওরকম অমানবিক কার্যকলাপ করছে। আজকে মেয়েটা চিকিৎসার আন্ডারও আছে, করিমগঞ্জ সিভিল চিকিৎসা চলে দুনিয়ার। খুব গরিব, তারা ভিক্ষা করে। এত গরিব মেয়েরে এই গরিবী সুযোগ লওয়াটা উচিত হইছে না। এর লাগি আমরা পুলিশ প্রশাসনের উপরে আমরা পূর্ণ আস্থা আছে, পুলিশ প্রশাসনে এটারে অতি সত্তর দোষীর ব্যবস্থা নিব বলিয়া আশা করিয়া এই কথা কইয়া আমি আমার বাইরে অনুরোধ জানাইয়ার যে এই নিউজটা দিয়া সমাজও আমরা এইরকম দুর্নীতি মুক্ত করা হইতো, আর এইরকম অসামরিক কার্যকলাপ যাতে ভবিষ্যতে হয় না, ওই ব্যবস্থা পুলিশে নিতে কথা কইয়া আমি ধন্যবাদ জানাই।